إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. ويقول عز من قائل تكلم الناس في المهد وكهلا ويقول وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم. ويقول الرسول صلى الله عليه وسلم المهدي منا أهل البيت يصلحه الله في ليلة. ويقول الرسول صلى الله عليه وسلم في حديث عند صحيح مسلم يوشك أهل العراق ألا يجبى إليهم قفيز ولا درهم ويوشك أهل الشام ألا يجبى إليهم مدي ولا دينار ولا مدي. ثم يقول الرسول صلى الله عليه وسلم منعت العراق درهمها وقفيزها منعت الشام مديها ودينارها ومنعت مصر إردبها ودينارها وعدتم من حيث بدأتم وعدتم من حيث بدأتم وعدتم من حيث بدأتم شهد على ذلك লাহমু আবি হুরায়রা ওয়া দামুহু। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যার হাতে রয়েছে মহাবিশ্বের অতি ক্ষুদ্র এবং অতি বৃহত্তর সকল কিছুর সার্বভৌম নিয়ন্ত্রণ, নির্বাহী ক্ষমতা। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। তার তাসবিহ জপছি যার হাতে রয়েছে সকল কিছুর ঔনারশিপ, মালিকানা, আর তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার উম্মত পৃথিবীর শুরু এবং শেষাংশকে হেদায়েতের নূরে নুরানি করে তুলবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পটভূমি। আজকের মুসলিম উম্মাহ, আজকের মানব জাতি অত্যন্ত সৌভাগ্যবান। আজকের মুসলিম উম্মাহ বিশেষ করে এবং সমগ্র মানব জাতি সৌভাগ্যবান এই জন্য যে অচিরেই মাটির এই গ্রহ, মাটির এই পৃথিবী ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে প্রত্যক্ষ করবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর 7 মহাদেশ শাসন করবেন। ইমাম মাহদী 7 অথবা 8 বছর বিশ্ব শাসন করবেন। কোরআন ও সুন্নাহ দিয়ে গোটা বিশ্বকে দারিদ্র্য মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন। নিরাপত্তার অবস্থা এমন হবে সিংহ আর উট, চিতাবাঘ আর গরু, নেকড়ে বাঘ আর ভেড়া ছাগল, মানুষ আর সাপ একসাথে বসবাস করবে, থাকতে পারবে, ডিস্টার্ব করবে না।
আমরা সেই স্বর্ণ যুগের, সেই জান্নাতি যুগের, সেই শান্তির যুগের একেবারেই দোরগোড়ায়, একেবারেই দ্বার প্রান্তে দাঁড়িয়েছি। ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে সূরা আল মাইদার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। হে ঈসা, তুমি মানুষের সাথে কথা বলবে দুই টাইমে, একটা ফিল মাহদি, দোলনায়। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম দোলনায় কথা বলেছিলেন। সূরা মারিয়ামে সেই কথা কোট করা আছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে অপবাদ দিল, তুমি জারজ সন্তান কোত্থেকে নিয়ে আসলে, তুমি তো ভালো পরিবারের মেয়ে, মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার পিতাও তো দুষ্ট লোক ছিল না, ওমা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মাও তো বেশ্যা ছিল না, তুমি কোত্থেকে এমন হলে, একটা ছেলে বাচ্চা নিয়ে আসলে, তোমার স্বামী নাই, কি জঘন্য অপরাধ, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এক কঠিন অপরাধ তুমি করেছো। ফাআশারাত ইলাইহি, মারিয়াম কি করলেন, কোলের শিশুর দিকে ইশারা করলেন, ওকে প্রশ্ন করো, আমি কোনো কথা বলতে পারবো না, আমার শিশুকে, কোলে শিশুকে প্রশ্ন করো। ফাআশারাত ইলাইহি, ইহুদিরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, দোলনার শিশুর সাথে কেমনে কথা বলবো। আর অমনি ওই শিশুর বক্তৃতা আরম্ভ হলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া ওয়া বাররাম ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। শিশুর বক্তৃতা, দোলনা শিশুর বক্তৃতা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, শিশু বলল, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহ প্রেমিক, আল্লাহর বিনয়ী গোলাম। আতানিয়াল কিতাব, তিনি আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, পৃথিবীর যেখানেই যখন থাকবো বরকতে ছেয়ে যাবে সেই বিশ্ব, সেই অঞ্চল, আল্লাহর নেয়ামতে, রহমতে, ধনে ধান্যে ভরে যাবে সেটা। আর আল্লাহ আমাকে উপদেশ দিয়েছেন সালাত পড়ার, ওয়াজ-যাকাতি, যাকাত দেয়ার, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো। কোলে শিশু বলছে, ও বাররাম বিওয়ালিদাতি, আমাকে তিনি বানিয়েছেন আমার মায়ের প্রতি খুবই সদাচরণকারী। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমাকে জাব্বার, মাতা পিতার উপরে জোর জবরদস্তিকারী সন্তান বানান নাই, শাকিয়া, হতভাগা বানান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আমার উপরে সালাম, যেদিন জন্ম নিয়েছি, যেদিন মৃত্যুবরণ করব, যেদিন পুনরুজ্জীবিত হব। শিশুর বক্তব্য। এই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা আল মাইদার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি, দোলনায় কথা বলবে তুমি, ওয়া কাহলা, বার্ধক্যেও কথা বলবে, প্রৌঢ় বয়সেও কথা বলবে। প্রৌঢ় বয়স হলো 40-এর কোঠায়, কাল 40-এর কোঠায়। ঈসা আলাইহিস সালাম তো চলে গেছেন 33 বছরে পৃথিবী থেকে। ঘুমন্ত অবস্থায় আল্লাহ ঘরের ছাদ ভেঙে ওনাকে তুলে নিয়েছেন, ইহুদিরা যখন তাকে খুন করতে গিয়েছিল। তাহলে উনি বার্ধক্যে কথা বলবেন কখন? বার্ধক্যে কথা বলতে হলে আরেকবার পৃথিবীতে ফিরে আসতে হবে। উনি তো যৌবন বয়সে চলে গেছেন। তাহলে কাহলা, তুমি কথা বলবে কাহাল অবস্থায়, প্রবৃদ্ধ অবস্থায়। তো সে অবস্থা তো তিনি যখন চলে যান পৃথিবী ছেড়ে আকাশে, তখন তো তিনি বৃদ্ধ ছিলেন না। তাহলে পৃথিবীতে আরেকবার এসে বৃদ্ধ হয়ে কথা বলে তারপর বিদায় হবে। এই আয়াত থেকে ওনার পৃথিবীতে আরেকবার আগমনের ইশারা আল্লাহ করলেন। আরেকটি আয়াত সূরা যুখরুফের 61 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা, নিশ্চয়ই ঈসা কিয়ামতের আলামত, কিয়ামতের নলেজ, তাকে দেখলেই বুঝবা কিয়ামত খুবই কাছে। অন্য কেরাতে আছে আলামুল লিসসাআতে, উনি কিয়ামতের একটা মাইল ফলক, কিয়ামতের আগে আসবেন পৃথিবীতে, এসে
পৃথিবীকে বুঝিয়ে দেবেন বয়স শেষ। ফালা তামতারুন্না বিহা, অনেকে সন্দেহ করতে পারে, এখানে অনেকে সন্দেহ করতে পারে। সন্দেহ করলে ইমানই থাকবে না। কারণ কোরআন সূরা যুখরুফ 61 নম্বর আয়াত, ফালা তাম, তিনি যে কিয়ামতের নলেজ, কিয়ামতের আলামত, কিয়ামতের মাইলস্টোন, তিনি যে আসবেন হাকামান মুকসিতা। বুখারী মুসলিমের হাদিস, ইউশিকু আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান মুকসিতা, সেদিন দূরে নয় মারইয়ামের ছেলে ঈসা তোমাদের মধ্যে নাজিল হবেন হাকামান মুকসিতা, ন্যায় পরায়ণ শাসক রূপে, নবী রূপে নয়। নবী তো তিনি আগে ছিলেন, এখন নবী হিসেবে আসবেন না, এখন আসবেন বিশ্ব শাসক হিসেবে। হাকামান মুকসিতা, বিশ্ব শাসনকর্তা হিসেবে আসবেন। ওয়ার্ল্ড তার রোলিং এ চলবে। সেই নতুন বিশ্ব ব্যবস্থা, আগামী বিশ্ব ব্যবস্থা ঈসা ইবনে মারইয়াম, যাকে খ্রিস্টানরা যিশু বলে, যিশু খ্রিস্ট বলে, উনি আসবেন। তাহলে হাকামান মুকসিতা, এই অবস্থায় তিনি আসবেন। এসে কি করবেন? ফায়াকসিরুস সালিব, ওনার নামে খ্রিস্টানরা যে ক্রুশ তৈরি করেছে এটা ভেঙে চুরমার করে দেবে। আর কি করবেন? ওয়ায়াকতুলুল খিনজির, যে শুকুরের গোশত খেয়ে গোটা বিশ্বকে বেহায়ামি দিয়ে ইহুদি খ্রিস্টান বিভিন্ন জাতিরা নষ্ট করে দিয়েছে মানব চরিত্র। আর শুকুর একমাত্র দুশ্চরিত্রের প্রাণী। শুকুরের স্ত্রীর সাথে অন্য পুরুষ শুকুর মেলামেশা করলে স্বামী শুকুরটা আনন্দিত হয়। পৃথিবীর কোন জন্তুর মধ্যে এই দুষ্ট স্বভাব নেই, এই মন্দ হারামি স্বভাব নেই, একমাত্র শুকুরের। এই শুকুরের বস্তু খেয়ে আজকে গোটা বিশ্বকে নষ্ট করে দিয়েছে। এই জন্য ওয়ায়াকতুলুল খিনজির, শুকুরের জাত বংশ শুদ্ধ মেরে দিবেন ঈসা আলাইহিস সালাম, পৃথিবীকে শুকুর মুক্ত করে ফেলবেন। ওয়ায়াকতুলুল খিনজির ওয়ায়াদাউল জিজিয়া, ট্যাক্স কর দিয়ে নিরাপত্তার বিধান রহিত করে দিবেন। হয় ইসলাম আর না হয় মৃত্যুদণ্ড। ইসলাম কবুল করো, না হয় মৃত্যুদণ্ডে যাও। ঈসা আলাইহিস সালামের হবে ইয়াদাউল জিজিয়া, কোনো ট্যাক্স দিয়ে উনি কাউকে নিরাপত্তা দেবেন না। ঈসা আলাইহিস সালাম। আমার এই কথাগুলি কোনো রাজনীতি না, বিশ্ব সংবাদ, বিশ্ব ইনফরমেশন, মানব জাতির সুসংবাদ। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ ভৌগোলিক অবস্থা নির্বিশেষে গোটা মানব জাতির সুসংবাদ। একজন নবীকে আমরা পাবো ইনশাআল্লাহ, নবী হিসেবে নয়, সাহাবী হিসেবে পাবো। ইমাম যাহাবী বলেছেন, ঈসা ইবনে মারইয়াম সাহাবিয়্যুন ওয়া নবী, ঈসা আলাইহিস সালাম নবীও আবার সাহাবীও। নবী ছিলেন আজ থেকে 2017 বছর আগে। এখন 2017 সাল মানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে 2017 সালে, 2017 বছর আগে। তো তিনি 2017 বছর আগে জন্ম হয়ে 33 বছর পর্যন্ত নবী ছিলেন। আর মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়ে সাহাবী হয়েছেন। আকাশে ওনাকে সাহাবীর মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। সহিহ বুখারী হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে উঠলেন, ফাইজা হুয়া বিইবনাইল খালা ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া। তিনি আকাশে গিয়ে দেখলেন সেখানে দুই খালাতো ভাই, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন ইয়াহইয়া আলাইহিস সালাম। ওটা মেরাজের হাদিস, বুখারী মুসলিম বিভিন্ন সহিহ গ্রন্থের হাদিস। এইজন্য তিনি সাহাবী এবং নবী। তো তিনি এসে শুকুরের বংশ নিবাদ করে দিবেন। ওয়ায়াকতুলুল খিনজির ওয়ায়াদাউল জিজিয়া ওয়ায়াফিদাল মাল, উনি নামলে সোনা রূপা ডলার ইউরো রিয়াল টাকা পয়সা ফল ফসলের বন্যা বয়ে যাবে। বান আসবে, বান, সম্পদ আর সম্পদ আর সম্পদ। আল্লাহু আকবার। ইয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, কেউই আর টাকা নেবে না, সোনা রূপা নেবে না, ডলার ইউরো রিয়াল কেউই নেবে না। যাকাত সাদাকা দেয়ার কাউকে খুঁজেই পাওয়া যাবে না, এমন বন্যা বয়ে যাবে। সেই
সেই যুগের মুখোমুখি হয়েছে আমরা। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কথা তো ডাইরেক্ট কোরআনে এসেছে। ইমাম মাহদীরও ইশারা আছে কোরআনে, সূরা সাফ, সূরা তাওবায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ হলেন সেই মহান সত্তা যিনি হেদায়েত আর সত্য দ্বীন নিয়ে প্রেরণ করেছেন তার রাসূলকে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে ইসলামকে সকল ধর্মের উপরে তিনি বিজয়ী করে দেন। আল্লাহ, ইসলাম অতীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অর্ধ পৃথিবীর উপর বিজয় হয়েছে, শেষবারে টোটাল পৃথিবীর উপরে বিজয় হবে। এই আয়াত বাস্তবায়িত হবে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এবং এটা রচনা করবেন ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ছোট্ট গ্লোব বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন। গ্লোব যে আমরা গোলাকার একটা দেখি, জাওয়ালিয়াল আরদা, পৃথিবীকে ছোট্ট করে সংকুচিত করে আমাকে দেখিয়ে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল গোটা পৃথিবী আমি দেখে ফেলেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুইয়া লিমিনহা, আমার পরে ভবিষ্যতে আমার উম্মতের সাম্রাজ্য আমি যতটুক পৃথিবী দেখেছি ততটুক পর্যন্ত চলে যাবে। সেটাও ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত। নাসিরুদ্দিন আলবানী আরেকটি হাদিসকে বলেছেন সহিহ, এটাও সহিহ বলেছেন উনি। সেই হাদিসটি কি? ইউশিকু লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। এই পৃথিবীতে কোনো কাঁচা বাড়ি পাকা বাড়ি এমন থাকবে না যে কাঁচা বা পাকা বাড়ি, সারা ওয়ার্ল্ডের 7 মহাদেশের প্রতিটি কাঁচা পাকা ঘর, এর ভিতরে ইসলামের কালেমা, ইসলামের বাণী আল্লাহ প্রবেশ করিয়ে ফেলবে। বেইজ্জে আজিজিন ওয়াজুল জালিল, যে সম্মানিত সে ইসলামকে কবুল করে নেবে, যে অসম্মানিত সে বাধ্য হয়ে ইসলামের ভস্যতা স্বীকার করবে। এই যুগটা খুব সামনে। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের পটভূমিতে আপনাদের কি করা উচিত? ঠিক বাংলাদেশের সিডর আরম্ভ হলে, নার্গিস শুরু হলে, টর্নেডো, টাইফুন, সাইক্লোন শুরু হলে লোকেরা কি করে? 24 ঘন্টা টিভির সামনে, ঘন্টায় ঘন্টায় সংবাদ নেয়, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। ঠিক মহাপ্রলয়ের আগে ঈসা ইবনে মারইয়াম 33 বছরের ঈসা আলাইহিস সালাম আর হয় 40 বছরের ইমাম মাহদী যে আসছেন, এক বিশ্ব চেঞ্জ হয়তো এক রাতে হঠাৎ করে যে ঘটবে। এখন সিডর আর আইলের দিনে যেরকম আমরা থাকি, সংবাদ নিতে থাকি, এইরকম সংবাদ নিতে হবে, নেওয়া উচিত। বিশ্বের স্কলাররা নিচ্ছেন, বিশ্বের মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সর্বজাতির স্কলাররা এগুলো স্টাডি করছেন। আমারও ছাত্র জীবন থেকে স্টাডির বিষয় এই বিষয়টি। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বকে তিনি দেখে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ তাকে সারা বিশ্ব পরিস্থিতি দেখিয়েছেন কখন কি হবে। না হয় তিনি কিভাবে বললেন? সহিহ মুসলিমের হাদিস, ইউশিকু আহলুল ইরাক আল্লাহ ইউজবা ইলাইহিম কফিজুন ওয়ালা দিরহামুন, অচিরেই ইরাকবাসী তাদের কাছে বিশ্ব থেকে কোনো খাদ্য, কোনো অর্থ ঢুকবে না। খেয়াল আছে আপনাদের, সাদ্দামের আমলে ইরাক অবরোধ করে লক্ষ লক্ষ শিশু নারী যে নিহত হয়েছিল খাদ্যের অভাবে, সেই কথা 1400 বছর আগের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে রয়েছে স্পষ্ট। হাদিসটি ইমাম মুসলিম সংকলন করেছেন কিয়ামতের পদধ্বনি অধ্যায়ে, কিয়ামতের আলামত অধ্যায়ে।
ইরাকবাসীদের কাছে নিয়ে আসা হবে না কাফিজ। কাফিজ ইরাকদের একটা পাত্র, খেজুর বা আটা গম মাপে। এক কাফিজ 8 মুকুক, 1 মুকুক 1.5 অর্থাৎ প্রায় 40 কেজি। 1 কাফিজ 40 কেজি। তাদের খাদ্যদ্রব্য পরিমাপের কাফিজে করে কোনো খাদ্য আসবে না, খাদ্য অবরোধ হয়ে যাবে। ওলা দিরহাম, টাকা পয়সাও আসবে না। ইরাক অবরোধ তো আপনারা দেখলেন। এই অবরোধের পটভূমিতে নিকটবর্তী অবরোধ শেষ হয়ে আরেকটা অবরোধ হবে, ইউশিকু আহলুশ শাম আল্লাহ ইউজবা ইলাইহিম মুদিউন ওয়ালা দিনার, দিনারুন ওয়ালা মুদিউন। ইরাক অবরোধের পর শাম, সিরিয়া অবরোধ হবে। সেই অবরোধ ইরাক সিরিয়াবাসী শামবাসীর কাছেও কোন রকমের খাদ্যদ্রব্য টাকা পয়সা আসবে না। ইরাক অবরোধ কারা করবে? জাবের ইবনে আব্দুল্লাহ যখন হাদিস বর্ণনা করলেন, ছাত্ররা জিজ্ঞাসা করলো, আবু নাদরা বলছেন, আমরা জিজ্ঞাসা করলাম মিন আইনা যাক, কোত্থেকে অবরোধ কারা করবে? তিনি বললেন মিন কিবালিল আজম, অনারবীয় জাতিগুলোর পক্ষ থেকে। এখানে আজম বলতে ইরান আর ইরানের সহযোগী। ঠিকই, ইরাকের সাদ্দাম বিরোধী ছিল ইরানিরা, তারাই গোটা বিশ্বকে তলে তলে দাওয়াত দিয়ে এনে ইরাকের মুসলমানদেরকে এভাবে খাদ্য, অর্থ সংকট, অবরোধ সৃষ্টি করে মেরেছিল। সেটাও এই হাদিসে আছে, মিন কিবালিল আজম। আবার সিরিয়া অবরুদ্ধ হবে, ইউশিকু আহলুশ শাম আল্লাহ ইউজবা ইলাইহিম দিনারুন ওয়ালা মুদিউন, কোন মুদ্রা, কোন খাদ্যদ্রব্য কিছু আসবে না, যেটা এখন চলছে। কুল্লা মিন আইনা যাক, আমরা প্রশ্ন করলাম, হে জাবের ইবনে আব্দুল্লাহ, কারা করবে এটা? কাল মিন কিবালির রোম, খ্রিস্টানরা করবে। ঠিকই, আজকে খ্রিস্টান জগৎ এই অবরোধের পিছনে আছে। সুম্মা সাকাতা হুনাইয়াতান, জাবের এই হাদিস বলে কিছুক্ষণ চুপ থাকলেন। এরপরে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরি উম্মতি খলিফাতুন ইয়াসিল মাল হাসিয়ান ওয়ালা ইয়াউদ্দুহু আদদান। সুসংবাদ নাও, ইরাক শাম অঞ্চলের মুসলিমদের এই দুর্দিন কেটে যাবে, কারণ শেষ একজন খলিফা এই অবরোধের পরে আসবে। ইয়াসিল মাল হাসিয়ান, কোষ ভরে ভরে সোনা রূপা, ডলার ইউরো টাকা দেবে। ওয়ালা ইয়াউদ্দুহু আদদান, কখনো গণা পড়া করবে না। মুসলিমরা যেমন কষ্ট করবে, মিষ্টিটাও এরকম আল্লাহ তাআলা তার মাধ্যমে দিবেন। ইয়াসিল মাল হাসিয়ান ওয়ালা ইয়াউদ্দুহু আদদান। এটি সহিহ মুসলিম বর্ণিত একটি হাদিস, কিয়ামতের আলামত অধ্যায়ে। এর পরের পর্ব আরো ভয়াবহ, আরো বাস্তব, যেটা এখন চলছে ইরাক এবং সিরিয়া, মিশর এই অঞ্চলে, সেটাও হাদিসে রয়েছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মানাআতিল ইরাকু দিরহামাহা ওয়া কাফিজাহা, ইরাকের মানুষেরা মুসলিম জাহানকে দেবে না তাদের কোনো অর্থ, তাদের কোনো খাদ্যদ্রব্য। মানাআতিশ শাম মুদিহা ওয়া দিনারাহা, শাম সিরিয়াবাসীও আটকে দেবে তাদের খাদ্য সামগ্রী, তাদের সম্পদ, তাদের অর্থকড়ি মুদ্রা। 3 নম্বর, মানাআত মিসর ইরদাবহা ওয়া দিনারাহা, মিশরও মুসলিম জাহান থেকে কাটাপ করে ফেলবে তাদের খাদ্যদ্রব্য, তাদের অর্থ সম্পদ। এই হাদিসটি আরো ভয়াবহ, যেটা এখনকার পর্বের হাদিস। এটা যে ইরাক থেকে বাদ বাকি মুসলিম রাষ্ট্রগুলি কিছুই পাবে না। কিভাবে? শাম থেকে পাবে না কিভাবে? মিশর থেকে পাবে না কিভাবে? কেন পাবে না? এরা মুসলিম দেশগুলোকে কোনো সাহায্য দেবে না, কেমনে? মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদগণ ব্যাখ্যা করেছেন যে হতে পারে শেষ জামানায় এই 3টি রাষ্ট্র বিজাতিদের নিয়ন্ত্রণে চলে যাবে, আর বিজাতিরা এই 3 রাষ্ট্রের
অফুরন্ত সম্পদগুলিকে নিজেরা লুটমার করবে, মুসলিম জাহানকে দেবে। ঠিক বাস্তবায়ন হয়ে গেছে এটা ইরাকে এবং সিরিয়ায়। মিশর বাকি আছে, সেই অবস্থা তৈরি হচ্ছে মিশরে। হয়তো 1-2-1.5 বছরের মধ্যে দেখবেন যে অবস্থা ওরকম হয়েছে। ইসরায়েলের খপ্পরে পড়ে যেতে পারে। আল আকসা মসজিদের ঘটনা, কোরআন সুন্নাহর আলো দিয়ে বর্তমান মুসলিম জাহানকে দেখলে কি স্পষ্ট দেখতে পাই যে কি ঘটতে যাচ্ছে। এবং মিশর এমন হবে, ফুত্তাত মিসর কাফাত্তিল বাড়ির গোবর যেমন, গরু উটের গোবর যেমন মাটিতে পড়লে ছড়িয়ে ছিটিয়ে যায়, মিশর এমন খান খান হয়ে যাবে। কেমনে? নীল নদের পানি শুকিয়ে যাবে। নীল নদের পানি শুকিয়ে যাবে। কেন শুকিয়ে যাবে? নীল আর ফোরাত জান্নাত থেকে আসে। পৃথিবীর 2টা নদী, 4টা নদী, জায়হান, সাইহান, ফোরাত, নীল। সহিহ হাদিসে রয়েছে, আল ফোরাত ও নীল ও জায়হান ও সাইহান মিন আনহারিল জান্নাহ। আলবানী বলেছেন হাদিসটি সহিহ। জায়হান, সাইহান এটা হলো উজবেকিস্তান, আফগানিস্তান, মধ্য এশিয়ার, যেটা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, এই অঞ্চলের 2টা নদী। আর ফোরাত হলো ইরাকের, নীল হলো মিশরের। এই 4টা নদী সিদরাতুল মুনতাহা, সপ্তাকাশের যে বিশাল মহাকাশ জোড়া বৃক্ষ, সেই বৃক্ষের গোড়া থেকে এই ঝর্ণাগুলি ঝরেছে। কিভাবে সেটা আল্লাহ জানেন। কিন্তু নীলের উৎস হলো আফ্রিকার পাহাড়ের ভিতর থেকে আসতেছে দেখা যায়, কিন্তু কিসের ভিতর থেকে আসে এটা বোঝা যায় না। পাথরের ভিতর থেকে আসতেছে, হয়তো ওখান থেকে যোগাযোগ ওই পাহাড় পাথরের সাথে, সেখান থেকে এভাবে আসতেছে। নীল শুকিয়ে যাবে, ওখানে মিশরের শত্রুরা বাঁধ দিয়ে দিবে। বাংলাদেশে যেমন নদীর বাঁধের কারণে কি হয়েছে, ওখানে নীল ওই গোড়ায় বাঁধ দিয়ে দিলে মিশর শেষ। এবং ইরাক, সিরিয়া, মিশরের এই দুর্দিনের শেষ পয়েন্টে ইমাম মাহদী। ইমাম মাহদী, এবং ইমাম মাহদীর 7 কিংবা 8 বছরের মাথায় ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম আসতেছেন ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি আমরা দেখব। সেদিন কত আনন্দ হবে ঈসা আলাইহিসসালামকে দেখব। 33 বছরের ঈসা আলাইহিসসালাম, যাকে খ্রিস্টানরা পূজা করে, কিন্তু সেদিন আর পূজা করবে না। ঈসা আলাইহিসসালামের ভয়ে, ঈসা আলাইহিসসালামের দুর্দণ্ড প্রতাপে সব খ্রিস্টানরা কি হয়ে যাবে? সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে মৃত্যুবরণ করার আগে সমস্ত ইহুদি খ্রিস্টান মুসলিম হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে। তাকে আর পূজা করবে না, সব শেষ। ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, সূরা নিসা আয়াত নম্বর 159। কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালাম তাদের সাক্ষী হবে, তারা যে ঈমান এনেছে। এখন তো মানুষের পেট বড় হয়ে গেছে, খাবার জিনিসকে গুরুত্ব দেয় বেশি। কেমন খাওয়াটা খাবেন, পেটওয়ালারা রেডি হন। কারণ একটা আঙ্গুরের ছড়া নিতে একটা উট লাগবে এই ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের এই খেলাফতের জন্য। অর্থাৎ একটা উট 15 মণ বহন করতে পারে, 15-20 মণ। একটা আঙ্গুরের ছড়া হবে 15-20 মণ, হাইব্রিড না, দেশি আঙ্গুর, অরিজিনাল। সহিহ মুসলিমের হাদিস, ওয়াতাকফিল লাকহাতুল ফিআম মিনান নাস, একটা দেশি গাভীর দুধ পান করে দলে দলে লোক পেট ভরে থাকে, পেট ভরতে থাকে। লোক আসবে আর পেট ভরবে, পেট ভর্তি করে দুধ পান করবে। এখন দেশি গাভীরা দুধ দেয় কত? 2 কেজি 2.5 কেজি। হাইব্রিড গুলি ওগুলো দুধও না, দুধের জাতও নয়, ওগুলো অপদার্থ। দেশি গাভীর যে দুধটা, যে আসল দুধ, 2-2.5 কেজির বেশি পাওয়া যায় না। কিন্তু এই দেশিরাই, ঈসা আলাইহিস সালাম আসবে, এমন বরকত আসবে,
ইমাম মাহদী আসবেন, এমন অর্থনীতির উন্নতি হবে যে ওরা একজন গাভীর দুধ খেয়ে দলে দলে মানুষের পেট ভরবে। এক একটা ডালিম এত বড় হবে, এক দল লোক 12-13 জন লোক একটা ডালিমের ছায়ায় বসবে। জীবিত মানুষেরা মৃত মানুষদের আকাঙ্ক্ষা করবে, তোরা কই উঠে আয়, সবাই একটু খাস না, গোরস্থানে পড়ে রুচিস কেন, গোরস্থান থেকে উঠে আয় একটু খা। কে খায়? আমি তো খাই কুলাই না, কেমনে খামো? এত ভাত, এত মাছ, এত গরুর গোস্ত, ভেড়ার গোস্ত, ছাগলের গোস্ত, হ্যাঁ, এত রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, আল্লাহু আকবার। হরেক রকমের রিজিকে তুমতিরুস-সামা, আকাশ তার সকল বৃষ্টি বর্ষণ করে ফেলবে। তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন তার যত ফল ফসল আছে সব বের করে দেবে। ভাবছেন হুজুর এগুলি কি বলতেছেন, কবে হবে? আমরা তো মরেই গেলাম। না, মরবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের ভয়ে পালিয়ে যাচ্ছিলেন মক্কা থেকে হিজরত করে, তখন ওনার পিছনে যে একটা লোক ওনাকে দেখে ধাওয়া করেছিল, নবীজি তাকে বলছেন, তুমি একদিন পারস্য সম্রাটের ছুরিগুলি পরবা, কেমন লাগবে সেদিন? উনি নিজের জান নিয়ে পালাচ্ছেন আর উনি বলতেছেন আমার উম্মত পারস্য সাম্রাজ্য দখল করবে, তুমি পারস্য সম্রাটের ছুরি পরবা। তখন তো উনি মনে মনে বলতে পারতেন, আপনার যে দুর্দশা, আপনি জানের ভয়ে পালাচ্ছেন জান নিয়ে, আর আপনি বলতেছেন না আপনার দলেরা উম্মতেরা পারস্য সাম্রাজ্য দখল করবে, আমি ছুরি পরব। উনি অস্বীকার করেন না, বিশ্বাস করেছেন। ঠিক হযরতে ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় খলিফার আমলে যখন পারস্য সাম্রাজ্য ফুল দখল হয়ে গেল, পারস্য সম্রাটের ধনভাণ্ডার গনিমত আকারে আসলো, ওমর বললেন, সাহাবীর নামটা স্মরণ আসছে না, যে তুমি কোথায়, আসো, তুমি আসো, তোমাকে আল্লাহ নবী বলেছেন পারস্য সম্রাটের ছুরি পরবা, এই নাও ছুরিগুলি পরো। এখান থেকে এই পর্যন্ত পড়েছেন উনি ছুরিগুলি। আজকে আমি যে হাদিসগুলি শোনাচ্ছি হয়তো ভাবছেন কবে হবে, যিনি আর সময় নাই, আগামী 49 থেকে 55 বছরের মধ্যে ঘটবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামের 40 বছর, ইমাম মাহদী 7 বছর, সময় আছে হাতে 49 বছর। এই উম্মতের টোটাল বয়স আমি আমার বক্তৃতায় বলেছি, বুখারীর 6 জায়গায় একটা হাদিস এসেছে, সে হাদিস বিশ্লেষণে স্কলাররা যেটা বলেছেন, আমিও যেটা গবেষণা করেছি, এই উম্মতের টোটাল বয়স পৃথিবীতে 1500 বছর হবে। 1500 বছর, 1500 বছরের মধ্যে নবীজি নবী হওয়ার দিন থেকে আজ পর্যন্ত 1451 বছর চলে গেছে। 1500 বছরের মধ্যে 1451 গেলে আর 49। এই হিসাবটা আরেকদিন বুঝাবো, ইউটিউবে আছে, আমার বক্তৃতার মধ্যে বুঝানো আছে। সহিহ বুখারীর হাদিস, 6 বার এই হাদিসটি বলেছেন, মুসনাদে আহমদেও রয়েছে, আরো অন্যান্য গ্রন্থেও রয়েছে। কিয়ামত হবে আরো পরে, কিন্তু আমরা থাকবো না, এই উম্মত থাকবে না। পৃথিবী থাকতে আমরা মরে যাব। ইয়ামান থেকে তাখরুজু রিহুম মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একটা মৃদুমন্দ হাওয়া বের হবে, ওই হাওয়া সমস্ত মুমিনদের জান কবজ করে নিয়ে যাবে, বেঈমানরা শুধু থাকবে পৃথিবীতে। হাদিসটি সহিহ। তো এই জন্য মুসলিম উম্মার আগামী 49 বছর একটা স্বর্ণযুগ আসতেছে ইনশাআল্লাহ। এটা কোনো দলের না, টোটাল মুসলিম জাতি, আমরা যারা সারা বিশ্বে যে মুসলিম ভাই বোনেরা যারা আছেন, সবার জন্য একটা বিরাট বিষয়। ইমাম মাহদীর সম্পর্কে বিশ্বাস স্থাপন করা, এই হাদিসটি মুতাওয়াতির, সন্দেহাতীত ভাবে, অর্থগত ভাবে, মর্মগত ভাবে হাদিসকে উলামায়ে কেরাম মুতাওয়াতির আল মানবী বলেছেন। আল মুতাওয়াতির আল মানবী, মর্মের দিক থেকে হাদিসটি সকল সন্দেহের ঊর্ধ্বে। আজকে ইমাম মাহদীর হাদিসগুলো শোনাবো, ঈসা আলাইহিস সালামের হাদিসগুলি আরেকদিন ইনশাআল্লাহ। ইমাম আহমদ, তিরমিজি, আবু দাউদ বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাবা রাজুলুন
মিন আহলে বাইতি, পৃথিবী শেষ হবে না যতক্ষণ না আমার পরিবারের একজন সারা পৃথিবীর শাসনভার হাতে না নেবে। ইউয়াতি ইসমুহু ইসমি, তার নাম আমার নাম হবে, আমার নাম মুহাম্মদ, তারও নাম মুহাম্মদ। আরেক রওয়ায়েতে রয়েছে ইসমুহু ইসমা আবি, ইসমা আবি হে ইসমা আবি, তার বাবার নাম আমার বাবার নাম হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইমাম মাহদির নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং ওনার পিতার নাম। এবং ইনি হাসান বংশের, হযরত হাসান ফাতেমার পুত্র, আলীর পুত্র, নবীজির নাতি হাসানের বংশের হবে। অন্য রাওয়ায়াতে হাসান হুসাইন দুজনকে নিয়ে আসা হয়েছে, হয়তো হাসান বংশের ছেলে বাবা আর হুসাইন বংশের মা, নবী বংশের হবে ইমাম আল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদি। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন হাসানুন সাহিহ, হাদিসটি খুবই সুন্দর এবং বিশুদ্ধ। ওয়াসাহা আহমদ শাকির আল আলবানী, বর্তমান যুগের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আহমদ শাকির, নাসিরুদ্দিন আলবানী দুজনেই এই হাদিসকে সহিহ বলেছেন। 2 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবাহা আকনাল আনফ ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত জাওরান ওয়া যুলমা, যুলমান ওয়া জাওরা। মাহদি মিন্নি, ইমাম আল মাহদি আমার বংশের, আমার সন্তান, আমার নাতি, আমারই সন্তান হবে। আজলাল জাবাহা, কপালটা কেমন হবে নবীজি সেটাও দেখেছেন, কপালটা হবে চওড়া, বড় কপালের। আকনাল আনফ, নাকটা হবে চিকন, চোখা, মাঝখানে একটু বাঁক, খুব সুন্দর। ইয়ামলাউল আরদা কিসতান, সারা পৃথিবীকে ন্যায় পরায়ণতা দিয়ে ভরপুর করে দেবেন, পরিপূর্ণ করে দেবেন। আদলান, ইনসাফ আর জাস্টিসে সারা বিশ্ব ঘরে ঘরে ইনসাফ, ন্যায় পরায়ণতা ঢুকে পড়বে। আলহামদুলিল্লাহ। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, তিনি যেই যুগে আসবেন সেই যুগটা হবে জুলুমে আর জবরদস্তিতে গোটা পৃথিবী জর্জরিত। ওনার আগের দিনটা থাকবে জুলুমে অত্যাচারে গোটা বিশ্ব জর্জরিত, উনি আসার সাথে সাথে হবে গোটা বিশ্ব ন্যায় পরায়ণতা ইনসাফে ভরপুর। সেই সময়টা আসতেছে। বিশ্বের স্কলারদের অনেকে বলছেন 2019 থেকে 2024-এর মধ্যে ঘটতে পারে ওনার আগমন। আজকে 2017, কারণ যদি 49 বছর আমাদের পৃথিবীতে আর হায়াত হয় তাহলে এত সময় নেই। অনেকগুলো স্বপ্ন বলছে যে খুব কাছে। কিয়ামতের আগের স্বপ্নগুলো একটা সূত্র, স্বপ্ন সূত্র। ইমাম বুখারী একটি হাদিস রিওয়ায়াত করেছেন স্বপ্ন অধ্যায়ে, যে কিয়ামত যখন ঘনিয়ে যাবে তখন মুমিনের কোন স্বপ্ন মিথ্যা হবে না। আমাকে আমার ছোট ভাই ইউসুফ বলেছেন, তার এক বন্ধু যিনি হাফিজি হুজুরের খুব নিকটস্থ ছিল, হাফিজি হুজুর খুব আপন লোক, সেই বন্ধু একটা আজগুবি স্বপ্ন দেখেছে। সে বলেছে যে হাফিজি হুজুর এসে আমাকে বলছেন স্বপ্নে যে 2019 সালে ইমাম মাহদির বয়স 40 বছর হবে। আমার ছোট ভাই যে মদিনা ইউনিভার্সিটিতে আরবি সাহিত্যের উপরে পড়াশোনা করেছে, সে আমাকে বলেছে যে আমার এক অত্যন্ত পরিচিত বন্ধু, উনি হাফিজি হুজুরের সাথে খুব ক্লোজ ছিলেন। এটা ওনার স্বপ্ন, যে বলছে যে হঠাৎ করে হাফিজি হুজুর এসে রাত্রে আমাকে স্বপ্নে বলছেন যে 2019 সালে ইমাম মাহদির বয়স এই হবে। তো আমার ছোট ভাই আমাকে তাবিরটা জিজ্ঞাসা করেছে, এটা ব্যাখ্যা কি? তা আমি বলেছি এটা তো শুধু ওনার স্বপ্ন না, এটা সারা ওয়ার্ল্ডের বহু মুসলমানের স্বপ্ন। এরকম আপনারা হয়তো এই জগৎ নিয়ে ভাবেন না, স্টাডি করেন না। আমি এমন কোনো দিন যায় না যে আমি এই জগতে ইন করি না। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম
আমার প্রতিদিনের একটা টাইম থাকেই সারা বিশ্বের স্কলারদের সাথে আমাদের যে জ্ঞান বিনিময় নেটে, ঈসা আলাইহিসসালাম, ইমাম মাহদী আলাইহিসসালাম, এগুলি নিয়ে। তো এই জন্য বিশ্বে ইসলামী স্কলাররা বলছেন 2024-এর মধ্যে এমন কিছু করবে, আল্লাহু আলাম, কিছু কম কিছু বেশ হতে পারে, কারণ সুনির্দিষ্ট ইলম কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এটা জানবেন যে আর সময় নাই, এর মধ্যে সন্দেহ নাই, কোন সালে হবে আল্লাহ জানে, কিন্তু এটা যে একেবারেই হাতের কাছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরেকটি হাদিস ইমাম তাবারানী, যেটা নবীজি বলেছেন, ইজা রাআইতা মাক্কাতা কাদ বুইজাত কাযাইম, মক্কাকে যখন দেখবা পাহাড়গুলো কেটে কেটে টানেল বানানো হয়েছে, সুড়ঙ্গ পথ বানিয়ে ফেলা হয়েছে। আরাআইতাল বিনায়ালু রুসাল জিবাল, মক্কার টাওয়ারগুলি, বিল্ডিং গুলিকে দেখবা পাহাড়ের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পাহাড় চেয়ে উঁচু হয়ে গেছে। ফাকাদ আযাল্লাকাল আমরু, তখন মনে করবা মহাপ্রলয়, কিয়ামত তোমার মাথার উপরে এসে গেছে, ছায়া দিচ্ছে তোমাকে। সময় নাই। ইয়ামলিকু সাবআ সিনিন, এই 2 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি, এখানে বলা হয়েছে তিনি 7 বছর বিশ্ব শাসন করবেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, হাকিম, হাসানাহুল আলবানী ফি সহিহ আল জামে, সহিহ আল জামে গ্রন্থে নাসিরউদ্দিন আলবানী হাদিসকে বলেছেন এটা হাদিস হাসান, মানে গ্রহণযোগ্য হাদিস। এই হাদিসটিও সহিহের দ্বিতীয় পর্যায়ে, সেকেন্ড ক্লাস সহিহ অর্থাৎ হাসান যেটাকে বলে, গ্রহণযোগ্য হাদিস। তৃতীয় হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, আল মাহদিয়্যু মিন উলদে মিন ইতরাতি মিন উলদে ফাতেমা, ইমাম মাহদী আমার বংশের হবে, আমার ফাতেমা, আমার কন্যা ফাতিমার সিলসিলা থেকে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ। 4 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলা, ইমাম মাহদী আহলুল বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আসবেন, এক রাতে আল্লাহ তাআলা তাকে বিশ্ব শাসনের যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যুগটা যেমন, এই যুগের ইমামরাও তো তেমনই হবে। একটা সফটওয়্যার দিয়ে দিলেন, হঠাৎ করে কত কিছু দেখলেন, কত কি শুরু হয়ে গেল। ইমাম মাহদীকে এক রাতে এক সফটওয়্যার দিয়ে দিবেন, হেদায়েত, দ্বীন, তাকওয়া, ইলম, বিশ্ব শাসনের যে তীক্ষ্ণ ধী, মেধা, প্রতিভা, সবকিছু এক রাতে হয়ে যাবে। আল্লাহ, এখন ডিগ্রি এক রাতের, সুপারসনিক গতির যোগ, সময় লাগবে না। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আহমদ শাকির এবং নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 5 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, আমার উম্মতের শেষ অংশে আসবে আল মাহদী, ইমাম মাহদী, হেদায়েত প্রাপ্ত, ইয়াসকিহিল্লাহুল গাইস, ফসল হওয়ার জন্য যে কল্যাণকর বৃষ্টি ধারা লাগবে, সারা আকাশ সেটা বর্ষণ করবে। আকাশ কোনো বৃষ্টি ধরে রাখবে না। তুখরিজুল আরদু নাবাতাহা, মাটির পৃথিবী কোন ফল, কোন ফসল ধরে রাখবে না, সব উৎপন্ন করে দেবে। যা খাইতে পারো খা, আল্লাহর বান্দারা খাও দাও, ভর্তি করো, আল্লাহ তাআলার ইবাদত করো, নাকি? সেই সময় আপনাদের সামনে পেট ধারাইলন ভালো করে, ইনশাআল্লাহ আপনারা পাবেন। অতুখরিজুল আরদু নাবাতাহা, পৃথিবী তার সকল ফল ফসল বের করে আনবে। অয়ুতিল মালা সাহাহান, গনা পড়া ছাড়া টাকা পয়সা ধন দৌলত দেবেন। তাকসুরুল মাসিয়া, গরু, ছাগল, উট, ভেড়ায় পৃথিবী ভরে যাবে, সারা বিশ্ব সবুজ হয়ে যাবে। ঘাস খাওয়ার জন্য চতুষ্পদ জন্তু লাগবে না। আল্লাহু আকবার। ওয়াতাজমুল উম্মাহ, উম্মত বিশাল হয়ে যাবে, কারণ 7 মহাদেশে সবাই মুসলিম। এখন আলিম উলামাদের তো কোনো কদর নাই, ছট করে দেখবেন
গোটা আলেম সমাজ এবং যারা কোরআন সুন্নাহ জানে তারা সারা বিশ্বের নেতৃত্বে কর্তৃত্বে চলে আসছে। যারা মাস্টার আছেন তাড়াতাড়ি কোরআন সুন্নাহ পড়া শুরু করেন। যদি কোনো দায় দায়িত্ব পেতে চান শুধু কোরআন সুন্নাহ লাগবে, আর কিছু না, কোরআন আর সুন্নাহ। কারণ ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম শুধু কোরআন আর সুন্নাহ দিয়ে বিশ্বকে নূরানি করবেন, শান্তি দিবেন, পরিচালনা করবেন। অতএব যারা কিছু দায় দায়িত্ব পেতে চান কোরআন সুন্নাহ মুখস্থ করেন। তারপর অনেকগুলো হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে স্পষ্ট আকারে ইমাম মাহদীর কথা নাই, কিন্তু এমন একটা হাদিস আছে প্রায় স্পষ্টই হয়ে যায়। সে হাদিসটি হলো আবু হুরায়রার হাদিস, কাইফা আনতুম ইজা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম। কেমন আনন্দ হবে তোমাদের, কেমন খুশি তোমাদের আসবে যেদিন ঈসা ইবনে মারইয়াম তোমাদের মাঝে নাজিল হবেন। ওয়া ইমামুকুম মিনকুম, আর সালাতের ইমামতি করবে কিন্তু তোমরা, তোমাদের একজন। ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন, ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন, ইমামতি করবে তোমাদের খলিফা। এই খলিফা কে? অন্য হাদিসে এসেছে ফায়াকুলু ইমামুহুমুল মাহদি তাআল সাল্লি বিনা। তখন মুসলিম জাহানের ইমাম আল মাহদি বলবেন ঈসা আলাইহিস সালাম আসেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বললেন লা, না আমি ইমাম হব না, কারণ বা'দাকুম ইন্না বা'দাকুম উমারা আলা বা'দ, তোমরাই একে অপরের ইমামতি করবা। তাকরিমাতুল্লাহি হাযিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহর এটা মর্যাদা দান, সম্মাননা। তাহলে ক্লিয়ার। সহিহ বুখারী সহিহ মুসলিম, অনেকে ব্লেম করে যে ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম মাহদীর হাদিসগুলি আনলেন না। রে বাবা, ইমাম বুখারী মুসলিম কি দুনিয়ার সব সহিহ হাদিস আনতে পারেন? ওনারা তো বলছেন ওমা তারাকতু মিনাস সহিহ আকসার। ইমাম বুখারী বলছেন যে আমি সহিহ সহিহ যত হাদিস আনি নাই আমার কিতাবে, সেগুলির সংখ্যা অনেক বেশি। কারণ আমি যদি সব সহিহ আনতে যাই আমার কিতাব তো বিশাল হয়ে যাবে, এটা দেখলে মানুষ ভয় পাবে, পড়বে কে? কিতাব বড় হওয়ার ভয় আমি সব আনি নাই। কিন্তু এই হাদিসটা তো বুখারী আনছেন যে ইবনে মারইয়াম যখন নাজিল হবেন আকাশ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে, ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দামেস্ক, দামেস্কের পূর্বাঞ্চলে মসজিদের সাদা মিনারার উপরে বাইনা মাহরুদাতাইন, দুটা চাদর পরে, দুটা চাদর পরা অবস্থায় নিচে একটা চাদর লুঙ্গি আকারে পরবেন, আরেকটাকে পোশাক আকারে নেবেন, দুইটা চাদর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। সেই মসজিদ এখন আছে। আজ থেকে 700 বছর আগে ওই মসজিদ নির্মাণ হয়েছে। নবীজি যখন এই হাদিসটা বলেন তখন ওই মসজিদই ছিল না। তখন সিরিয়াও মুসলমানদের ছিল না, খ্রিস্টানদের ছিল। কিন্তু থাকলে কি হবে, আল্লাহ যে ওনাকে ওহী দিয়েছেন, উনি যা বলবেন, যে ওহী দিয়ে বলবেন সত্য বলবেন। মসজিদের অস্তিত্বই নাই। নবীজি বলছেন ঈসা আলাইহিস সালাম নামবেন দামেস্কের পূর্বাঞ্চলে ইনদাল মানারাতিল বাইদা, মসজিদের সাদা মিনারের উপরে আসবেন। আল্লাহু আকবার। আজ থেকে 700 বছর আগে ওই সাদা মিনারা তৈরি হয়েছে, মসজিদ তৈরি হয়েছে, এবং এই হাদিস সত্য বলে প্রমাণ হয়েছে। আল্লাহু আকবার। নবীজি যখন হাদিস বলেন যে দাজ্জাল উহুদ পাহাড়ের উপরে এসে বলবে হাযাল কাসরুল আবিয়াদু কাসরু আহমদ, এই শ্বেত পাথরের এই মসজিদ মুহাম্মদের মসজিদ। নবীজি যখন এই হাদিসটা বলেন তখন নবীজির মসজিদ কিসের ছিল? খেজুর গাছের, খেজুর পাতা, খেজুর পাতার মসজিদে, খেজুর গাছ দিয়ে মাটি দিয়ে বানানো মসজিদে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এই উহুদ পাহাড়ের উপরে এসে বলবে হাযাল কাসরুল আবিয়াদ, এই বিশাল শ্বেত মরমর পাথর দিয়ে নির্মিত প্রাসাদ অর্থাৎ মসজিদ নববী, এটা নবীজির মসজিদ। আজকে মসজিদটা কেমন? সাদা না লাল? সাদা। দেখেন না আপনারা, সাদা। মসজিদ যখন সাদা পাথরে নির্মিত হবে তখন দাজ্জাল আসবে। তাহলে অলরেডি সাদা পাথরে নির্মিত হয়ে গেছে, তাহলে দাজ্জাল তো এর পরে পরে আসতেছে। আগামী হয়তো 7-8 বছরে হয়ে যেতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ জানেন। কিন্তু জোরালো সম্ভাবনা, অত্যন্ত জোরালো সম্ভাবনা যে সময় বেশি নেই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 6ষ্ঠ হাদিসটি বর্ণনা করছি। এই হাদিসটি অত্যন্ত শক্তিশালী হাদিস, সহিহ। ইয়াক্তাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা,
এক যুগ আসবে, আরব জাহানের এক শাসকের 3 ছেলে থাকবে, 3 ছেলে একটা গুপ্ত ধন ভান্ডার নিয়ে যুদ্ধ লাগবে। এখনকার আরব জাহান, আরব দেশ নিয়ে স্টাডি করলে হাদিসটা বুঝবে না, আমি বলতেছি না কিছু। সেই যুগের খলিফার 3 সন্তান থাকবে, 3 জন যুদ্ধ লাগবে এন্দা কানজিকুম, একটা ধন ভান্ডার নিয়ে। অনেকে বলছেন এটা কাবা শরীফের ভিতরে যে স্বর্ণ ভান্ডার আছে, ধন ভান্ডার আছে নিচে, ওইটা নিয়ে, অন্য হতে পারে, তৈল ভান্ডার নিয়ে যুদ্ধ হতে পারে, আল্লাহু আলাম। কিন্তু এক খলিফার 3 ছেলে। সুম্মা তাতলুর রায়াতুস সুদু মিন কিবালিল মাশরিক, তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারীরা আসবে এবং এমন এক যুদ্ধ করবে যে যুদ্ধ অতীতে কেউ করে নাই। তোমরা ওরা যখন আসবে, এদের ভিতরে ইমাম মাহদী থাকবেন। ইমাম মাহদীকে যখন দেখবে, ফাবায়ুহু আলা হাবান আলা সালজি, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যে হলেও ইমাম মাহদীর হাতে বায়াত করে নিবা, সেটাও কাছে। সম্মানিত ভাইগণ, 50টার মতো হাদিস ইমাম মাহদী সম্পর্কে রয়েছে। এর মধ্যে অনেকগুলো আছে এরকম সহিহ, অনেকগুলো আছে হাসান, কিছু আছে দুর্বল। দুর্বল হাদিসগুলিও বাস্তবতার আলোকে সহিহ বলে প্রমাণ হচ্ছে। আর যেগুলি সহিহ, সেগুলি তো সহিহ, আর কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। মুসলিম অনেক স্কলার, হাদিস বিশারদগণ বলেছেন, আহাদিসুল ইমামিল মাহদী মুতাওয়াতিরাতুন তাওয়াতুরান মানবিয়ান, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের হাদিসগুলি অকাট্যভাবে প্রমাণিত হাদিস, মর্মগতভাবে ভবিষ্যৎবাণী হিসেবে প্রমাণিত হয়েছে। অতএব ইনশাআল্লাহ সমগ্র মুসলিম জাহানের জন্য, এবং মুসলিম জাহান যদি গোটা বিশ্বের নেতৃত্ব দেয়, গোটা বিশ্বের মানুষ জান্নাতের পথ পেয়ে যাবে ইনশাআল্লাহ, শান্তির পথ পেয়ে যাবে। কি অর্থ চাও, কি সম্পদ চাও, অর্থ আর সম্পদের বন্যা বয়ে দিবেন আল্লাহ তাআলা। এবং দান সাদাকার রাস্তা বন্ধ হয়ে যাবে, দান সাদাকা করতেই পারবেন না। কে নেবে আপনার দান? দান সাদাকা করতে পারবেন আর এই অল্প কয় বছর। যার যা আছে তাড়াতাড়ি দান করে সারেন। আর ইমাম মাহদী কিন্তু এমনি আসবে না, সাথে এক বিরাট বিশ্ব ঘটনা ঘটিয়ে আসবেন। সেটা হতে পারে দুইটা। একটা হলো সূরা দোখানের বক্তব্য, যে একটা বিশাল গ্রহ এই পৃথিবীকে আঘাত করবে, গোটা পৃথিবী 40 দিন ধোঁয়ার অন্ধকারে ডুবে থাকবে। তুমি পর্যবেক্ষণে থাকো, প্রতীক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, যেদিন গোটা আকাশ স্পষ্ট ধূম্রপুঞ্জে ছেয়ে যাবে। গোটা মানব জাতিকে ঢেকে ফেলবে। হাযা আযাবুন আলীম, এটা এক মহা যন্ত্রণাদায়ক শাস্তি। রব্বানা কশিফ আন্নাল আযাব, 7 মহাদেশের মানুষেরা বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আল্লাহ, ইকশিফ আন্নাল আযাব, এই মহাকাশের বালায় আযাব আমাদের থেকে দূর করে দেন। ইন্না মুমিনুন, আমরা সবাই এনে ফেলবো, সবাই ইমানদার হয়ে যাব। এই ঘটনা ঘটবে ইমাম মাহদীর সময়ে। উনি আসার আগে এই ঘটনা ঘটবে, না হলে তো মানুষ বিশ্বাস করবে না, ঈমান আনবে না। ঈমান আনাইতে হয় কেমনে, আল্লাহ সেটা ঘটাবেন। মানবি না আমারে, কেমনে মানাইতে হয় দেখ। কিভাবে আল্লাহ বলে রব্বানা কশিফ আন্নাল আযাব, সূরা দোকানের 10 নম্বর আয়াত থেকে সামনের আয়াতগুলি পড়েন। রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। ইউরোপ বলবে রব্বানা, আমেরিকা বলবে রব্বানা, অস্ট্রেলিয়া বলবে রব্বানা, এশিয়া বলবে রব্বানা, আফ্রিকা রব্বানা, রব্বানা চতুর্দিকে দোয়া একটাই, আল্লাহ বাঁচা, আমরা সব ঈমানদার হয়ে যাচ্ছি, তুমি রক্ষা করো। ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এই ঘটনা ঘটবে। অথবা সূর্য পশ্চিম থেকে উঠবে। নাসা বিজ্ঞানীরা বলছে সূর্য পশ্চিম থেকে উঠার সমস্ত আয়োজন মহাকাশে আর পৃথিবীর গভীরে সম্পন্ন হয়ে আছে। নাসা বিজ্ঞানীদের দেয়া তথ্য, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এতটা দুর্বল হয়েছে যে যে কোনো সময় আহ্নিক গতি স্টপ হয়ে উল্টা ঘূর্ণি দিয়ে সূর্য পশ্চিম থেকে দেখাবে। সূর্য পশ্চিম থেকে আসার সাথে সাথে তওবার দরজা শেষ, আর তওবা করতে পারবেন না। যার দাড়ি নেই, আর দাড়ি রাখলে কাজ হবে না, দাড়ি তাড়াতাড়ি রাখেন। এখনো কিছু দাড়িবিহীন মুখ আছে,
ওয়ালা তানকাতিউ তাওবাতু হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম থেকে উঠা পর্যন্ত তওবার দুয়ার খোলা, পশ্চিম থেকে উঠার সাথে সাথে তওবার দরজা বন্ধ, আর কারো ঈমান গ্রহণ হবে না। এটা তো ডাইরেক্ট কোরআনের কথা। সূরা আল-আনআমের 158 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেদিন তোমার রবের এক আয়াত আসবে, অর্থাৎ সূর্য পশ্চিম থেকে উদয়ন, এটা হবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তিকে, কোন মানুষকে তার ঈমান কোনো কাজে দেবে না। নতুন ঈমানদার হওয়ার আর সুযোগ নেই। নতুন ঈমান যতই আনবে, নবীজি বলছেন সহিহ মুসলিমের হাদিস, সারা বিশ্বের মানুষ আমানা মান আলাইহা, মাটির গ্রহে যত মানুষ সবাই ঈমান নিয়ে আসবে সূর্য পশ্চিম থেকে উঠার সাথে সাথে, কিন্তু আর কবুল হবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, সূর্য পশ্চিম থেকে ওঠার আগে যার ঈমান নাই সেই ঈমান আনবে কিন্তু কবুল হবে না। দাঁড়ি নাই, দাঁড়ি রাখবে, কবুল হবে না। সালাত পড়বে কিন্তু সালাত আগে পড়ে নাই, কবুল হবে না। আগে রোজা রাখতো না, ওই ঘটনা দেখে রোজা রাখা শুরু করবে, কবুল হবে না। আগে পর্দা করতো না, ওইটা দেখে পর্দা শুরু করবে, কবুল হবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ঈমানদার কিন্তু কোনো নেক আমল করতো না, পর্দা করতো না, সুদ খাইতো, এখন পশ্চিমে সূর্য দেখে সুদ বর্জন করেছে, না, আর কবুল নেই। এতদিন কি করেছে? সাবধান, তওবা করার সময় শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই কথা বলেন না যে আগের যুগে জোয়ানরা বলতো, আরে বুড়া হইয়া নামাজ পড়বো, বুড়ার সময় পাবেন না। জোয়ান থাকতেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে, লকড হয়ে গেলে আর চিল্লাচিল্লি করবেন, কোনো কাজ হবে না। অতএব ভালো হওয়ার এই সুযোগ অল্প কয়টা বছর হয়তো সামনে পাবেন, এই সময়ে চেঞ্জ হন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর কোরআন সুন্নাহ, কোরআন মুখস্থ করুন, হাদিস মুখস্থ করুন। সারা ওয়ার্ল্ডে আল্লাহ মুসলিম হৃদয়গুলিকে নিয়ন্ত্রণ করে কোরআন হাদিসের পিছনে লাগিয়ে দিয়েছেন, দেখেন না? বাংলা শিশুরা সারা ওয়ার্ল্ডে গিয়ে ফার্স্ট হয়, দেখেন না? কোরআন প্রতিযোগিতায় হাদিসের হিফজের সেই প্রবাহ শুরু হয়েছে। আমার জামিয়া কাসিমের এক ছাত্র বুখারী গোটা মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আর অন্যান্য ছাত্ররা 1000, 2000, 1900 সমানে মুখস্থ। বলতেছি যে আবার যে কোরআন সুন্নাহ আসবে, সেই প্রবাহটা, জোয়ারটা শুরু হয়েছে। আমিও গত বিকাল থেকে রাত পর্যন্ত 122টা হাদিস মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। চিন্তা করেছি যে এখনো তো বয়স যায় নাই, নবীজি তো 40 বছরে নবী হয়েছেন। সব সাহাবীরা তো বুড়ো বয়সেই ওনারা জ্ঞান অর্জন করেছেন, ঠিক না? কারো 50, কারো 60 বছর, কারো 40, 45। তাহলে জ্ঞানের কোনো বয়স নেই, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান শিখতে হবে। আমরা হাজার হাজার হাদিস আলহামদুলিল্লাহ মুখস্থ আছে আমাদের, আরো হাজার হাজার মুখস্থ করবো না কেন? যার একটা মুখস্থ নাই তিনি 100, 200, 500 মুখস্থ করবেন না কেন? হাদিস মুখস্থ করেন, কোরআন মুখস্থ করেন, আর হাদিস মুখস্থ করেন, আর এগুলির তরজমা বুঝেন, অর্থ বুঝেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, হামদাশ শাকিরিন, হামদাল মুখলিসিন আল মুখবিতিন আল মুনিবিন। লাকাল হামদু হামদান মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। আহলাস সানাই ওয়াল majd আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাdd মিনকাল জাdd। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। শেষ জামানার মুসলিম ভাইরা, উম্মতে মুহাম্মাদিয়ার শেষাংশ প্রথমাংশের চেয়েও, সাহাবায়ে কেরামদের চেয়েও আরো সুন্দর এক পৃথিবী গড়বে বলে নবীজি বলেছেন। ফালাআল্লা আখিরাহা ফাওজান আন ইয়াকুনা আহসানাহা হুসনান। হতে পারে
আমার উম্মতের শেষাংশ আমার সাহাবী অংশের চেয়েও পৃথিবীর চাকচক্যে, জাকজমকে, কর্তৃত্বের বিশালতায়, উন্নয়নে এই অংশের চেয়ে অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। তাদের নেতৃত্বের গভীরতা, কার্যকারিতাও হয়তো এই যুগের চেয়ে আরো বেশি হবে। অঞ্চলের বিচারে কতটা অঞ্চল তারা দখলে আনবে, শাসনে আনবে, সেই বিচারেও আমার উম্মতের শেষ ভাগটা অনেক বড়, অর্থাৎ গোটা বিশ্ব কর্তৃত্বের অধিকারী হবে, যেখানে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামরা বিশ্ব শাসন করবেন। এই হাদিসটি মিশকাতের সর্বশেষ হাদিস। মুহাদ্দিস রাজিন এই বিশুদ্ধ হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত ভাইগণ, সুসংবাদ দেওয়ার অর্থ হলো উজ্জীবিত হওয়া, নিজেদেরকে ছোট না ভাবা। তবে মনে রাখবেন, এটা কোনো দলের বক্তব্য নয়, কোনো গ্রুপের বক্তব্য নয়, কোনো তরিকার বক্তব্য নয়। এটা হোল মুসলিম জাতি, গোটা মুসলিম জাতির জন্য সুসংবাদ। দল মত সব বিলীন হয়ে যাবে ইমাম মাহদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। কোনো তরিকা থাকবে না, কোনো কিছুই থাকবে না। ওনারা শুধুই কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে মানুষকে আলোকিত করবেন, মানুষকে জান্নাতের পথে নিয়ে আসবেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেবেন। পৃথিবীর কোনো স্বার্থ তখন থাকবে না। একটা সেজদা করতে পারাকে সারা পৃথিবীর মালিক হচ্ছে বড় মনে করবে ওই যুগের মানুষ। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামনের এই যুগে মানুষ এতটা আল্লাহওয়ালা হবে, আখিরাতমুখী হবে, দুনিয়া বিমুখ হবে, যে একটা সেজদা যে আল্লাহকে দিতে পেরেছে সে মনে করবে সারা পৃথিবীর মালিক হচ্ছে বড় কিছুর মালিক হয়েছে। ইনশাআল্লাহ সেই সোনালী অধ্যায়, সে জান্নাতি অধ্যায়, সে শান্তির অধ্যায় আমাদের সামনে। এটা হবে ডাইরেক্ট অ্যাকশনে, এটা কোনো মানুষের কাজ না। আমরা পারবো না। এই জন্য ডাইরেক্ট আকাশের অ্যাকশনে এটা হবে, কারো কি দিতে নেই, আল্লাহ তাআলাই এটা করবেন। আমরা পাচ্ছি না বলেই আল্লাহ এটা করবেন। এই জন্য সরাসরি আল্লাহ হস্তক্ষেপ করবেন, তিনি নিয়ে আসবেন। মুসলিমদের অন্যতম আকীদা হলো লা খিলাফাতা ক্বাবলাল মাহদি, ইমাম মাহদির আগে আর কেউ খলিফা হবে না। যতই অনেকে দাবি করুক, চেষ্টা করুক, কিন্তু ইমাম মাহদির আগে ইসলামী কোনো খেলাফত হবে না, কোনো খলিফাও হবে না। ইমাম মাহদি হবেন শেষ যুগের প্রথম খলিফা, আল্লাহর দ্বীনের খলিফা তিনি হবেন। এবং তারপরে ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম, এই দুইজন, এর আগে হবে না। তাই বলে মুসলিমরা কি চেষ্টা বাদ দেবে? না, চেষ্টা করবে মুসলিমরা ভালো হওয়ার জন্য, সবাই আল্লাহর হুকুম হাকাম মানার জন্য। আমরা দল মত নির্বিশেষে, জাতি নির্বিশেষে সব মুসলিমদের আন্তরিকতা, চেষ্টা থাকতে হবে। সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, সহিভাবে, ভুলভাবে না। কোনো সন্ত্রাস নাই, কোন রকমের কোন দলীয় হানাহানি, মারামারি, রেষারেষি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেমন নির্দলীয় ছিলেন এবং যেমন সবাই আল্লাহর বান্দা রাসূলের উম্মাহ হিসেবে গোটা বিশ্বের কল্যাণ চেয়ে সহিহ দ্বীনের দিকে আনার চেষ্টা করেছেন, সেইভাবে আমাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। যতদিন তারা না আসেন, চেষ্টা আমাদের সময় থাকতে হবে, থাকা উচিত। কিন্তু কোনো সন্ত্রাস নয়, কোন রকমের দলীয় হানাহানি, রেষারেষি এগুলি নয়। সার্বিক উদারতা নিয়ে আল্লাহ দ্বীনের দাওয়া, কোরআন সুন্নাহর দাওয়া, ইসলামের সহিহ এই মেথড, এই দর্শনের দিকে দাওয়া, আহ্বান, এটা চলবে ইমাম মাহদী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সোনালী অধ্যায় যারা পেয়ে যাবেন তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। বিশ্ব শান্তির দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়েছি, যদি আমরা কল্পনাই করতে পারি না। অনেকে আকাশ কুসুম কল্পনা ভাবেন, অনেকে হয়তো অসম্ভব ভাবেন, কিভাবে হবে। কিন্তু একটি হাদিস তো শুনিয়ে দিলাম, সহিহ হাদিস। এক রাতে ইমাম মাহদী বিশ্ব শাসনের সকল অভিজ্ঞতা, যোগ্যতা, জ্ঞান, মেথোডোলজি, নলেজ
ক্যাপাসিটি সব পেয়ে যাবেন এক রাতে। অতএব এই যুগের চেঞ্জ এক রাতে হয়ে যায়। অতএব চেঞ্জের জন্য এখন আর সময় লাগে না, এটা আল্লাহ করবেন। যতই অকল্পনীয় মনে হোক, বাহ্যিক যতই অসম্ভব মনে হোক, কিন্তু ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। হঠাৎ ফেরাউন লোহিত সাগরে হারিয়ে গেল, দুর্বল মুসা আলাইহিস সালামের কতিপয় মানুষ তারা বেঁচে গেল, বিজয়ী হয়ে গেল। হঠাৎ দুর্বল নূহ আলাইহিস সালামের বিরোধী বিরাট জাতি মহাপ্লাবনে তলিয়ে গেল, দুর্বল নূহ আলাইহিস সালাম বেঁচে গেলেন। হঠাৎ লূত আলাইহিস সালামের সেই যৌন অপরাধী জাতি মহাসাগরেরও 400 মিটার তলে তলিয়ে গেল, দুর্বল লূত আলাইহিস সালাম তার মুষ্টিমেয় পরিবার সদস্য নিয়ে বেঁচে গেল। হঠাৎ শুআয়ব আলাইহিস সালামের গোটা জাতি মহাকাশ থেকে কোনো এক আক্রমণে তারা পৃথিবীর পৃষ্ঠ থেকে, মানচিত্র থেকে হারিয়ে গেল, শুআয়ব আলাইহিস সালাম বেঁচে গেলেন। এইভাবেই ঘটে। আল্লাহ তাআলা তিনি যখন নিজে সরাসরি হস্তক্ষেপ করেন তখন চক্ষের পলকে ঘটনা ঘটে। তখন আর কোনো উপকরণ লাগে না, কোনো ভবিষ্যৎবাণী লাগে না, কোন রকমের আয়োজন আঞ্জাম লাগে না, আকাশ থেকে অর্ডার পৃথিবীতে বাস্তবায়ন। এখন সেই যুগের সূচনা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগটি বুঝার তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর ভবিষ্যৎবাণীগুলো এগুলোর প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। সকল যুক্তি তর্কের ঊর্ধ্বে ঈমান বিল গায়ব, গায়বের সংবাদগুলির প্রতি দৃঢ় সন্দেহমুক্ত আস্থা, ঈমান, হিমালয়ের চেয়ে আরো কঠিন বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, গোটা মুসলিম জাহানের সকল ইমানদার ভাই বোনকে ক্ষমা করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করেন। আল্লাহ, আমাদের নেতৃবৃন্দকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করেন, আমাদের এই জাতিকেও আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করেন। সারা পৃথিবীর মুসলিম নেতৃবৃন্দ এবং জাতিকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করেন। আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনি করবেনই, অতএব সকলকে এটা মেনে সেইভাবে নিজেকে রঙিন করার তৌফিক দান করেন। এই মসজিদের মুসল্লিয়ানে কেরামকে মাফ করেন। এই মসজিদের কিয়ামত পর্যন্ত মুসল্লিদের এই বৃদ্ধি, এই উপস্থিতি আপনি বহাল রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সবগুলো সুযোগ